হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি মাছের তেল দিয়ে আলুর চচ্চড়ি। এটা গরম ভাতে ভীষণই খেতে ভালো লাগে। চলুন এই রান্নাটা আমি কিভাবে করেছি কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেল যারা বন্ধু হয়ে আছেন, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন রান্নাটা কিভাবে করেছি দেখিয়ে দিই। তেল দিয়ে চচ্চড়ি করব, তাই এখানটায় নিয়ে নিয়েছি মাছের তেল। মাছের তেলটা ভালো করে ধুয়ে এখানটায় নিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে আলু। আলুগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি এখানটায় 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানটায় আছে 6টা লঙ্কা। লঙ্কাগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। 5 ফোড়ন নিয়েছি অল্প একটু। আর সাথে আছে একটা শুকনো লঙ্কা। এখানটায় আছে লবণ আর আছে হলুদ। চলো রান্নাটা শুরু করব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা যখন দেবেন একদম অল্প একটু দেবেন, কারণ মাছের থেকে যে মাছের তেলটা নিয়েছি ওর থেকে অনেকটা তেল বেরোবে। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা এখন হালকা করে ভেজে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আলু। আলুর সাথে আমি পেঁয়াজগুলোও দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আলুটা হালকা করে ভেজে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাই ফ্লেমে এটা ভালো করে ভেজে নেব আলুগুলো। এখন এটা ঢাকিয়ে দেব। ঢাকনাটা খুলে আমি কয়েকবার আলুগুলো নেড়ে নিয়েছিলাম। দেখুন আলুগুলো বেশ একটুখানি ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল। মাছের তেলটা দেওয়ার পর এখন একটু তেলগুলো এইভাবে গরম কড়াই বসিয়ে রাখবো। দেখুন কতটা তেল বেরিয়েছে। মাছের তেল থেকে বেশ অনেকটাই তেল বেরিয়েছে। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতে যদি এই ধরনের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। খুব কম সময়ের মধ্যে একদম কম উপকরণ দিয়ে খুব সুন্দর টেস্টি একটা রান্না করা যায়। তেলটা ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো হালকা করে ভাজা হয়েছিল। এখন তেলে দেওয়ার পর ভালো করে আলুগুলো ভেজে নেব। মাছের তেল থেকে দেখেছেন কতটা তেল বেরিয়েছে, তাই আলু ভাজার সময় কিন্তু আমি একদমই অল্প করে তেল দিয়েছিলাম। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি যখন হালকা করে ভেজেছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এত সরু সরু করে আলু কাটা হয়েছে, আলু তো সেদ্ধ হবেই। এখন আপনারা এই অবস্থায় কিন্তু এখানটায় শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানটায় কাঁচা লঙ্কা দিয়েই করছি, শুকনো লঙ্কা ব্যবহার করলে আরো সুন্দর একটা কালার হয়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।